শহরের বুকে ডাকাতির ঘটনা এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে রাখি শিলিগুড়ি হিলকা রোডে এক সোনার দোকানে ডাকাতির হানা এবং সেই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়েছে এবং ঠিক রীতিমতো জানিয়ে রাখি হইচই ঘটনার শিলিগুড়ির বুকে এক সোনার যে জুয়েলারি শপ সেইখানে ডাকাতির ঘটনা এবং ঠিক ইতিমধ্যে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়েছে এবং ঠিক রীতিমতো জানিয়ে রাখি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি লাইভের মাধ্যমে এবং ঠিক ইতিমধ্যে দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এর আরো একবার জানিয়ে রাখি শিলিগুড়ির বুকে ডাকাতির ঘটনা। যেহেতু এর সাথে কোনো অন্য কোনো রাজনৈতিক সম্পর্ক নেই, আশা করি দ্রুত গ্রেপ্তার হবে। সংকটটা দিনে দুপুরে এরকম একটা ঘটনা, দিনে দুপুরের ঘটনা। আমার মতো আমি একজন বিধায়ক হিসাবে আমি নিজে আজকে নিরাপত্তাহীনতায় ভুগছি, ছুটি নিয়ে ঘুরি। নানা ধরনের রাজনৈতিক শত্রু তৈরি হয়েছে, বিভিন্ন গ্যাং তৈরি হয়েছে। তাদের মাথায় কাদের আশীর্বাদের হাত আছে জানেন? কোনদিন তো আমিও তো এই গ্যাংয়ের শিকার হয়ে যেতে পারি। এগুলো তো গ্যাং, এটা কোথার থেকে আসে? এরকম তো শিলিগুড়ি আমাদের ছিল না কখনো। আমি এই যে স্থানে ঢুকতে গেছি তখন যেহেতু আমার বন্ধুর দোকান, আমি পরিষ্কারভাবে সব কিছু বলতে পারছি না। স্নান ফেলে আমি স্কুটি নিয়ে এখানে এসেছি। যেটা দেখা যাচ্ছে শিলিগুড়িতে বাইরে থেকে প্রচুর মানুষ, যারা দুষ্কৃতীরা তারা কেউ শিলিগুড়ির নয়, বাইরে থেকে আসছে। শহরের যে নিরাপত্তা, এই যে চারদিকে উত্তরবঙ্গের নিরাপত্তা প্রশ্নের মধ্যে পুলিশ কাকে সালাম করবে? অনুব্রতদেরকে সালাম করবে না মানুষের জীবন রক্ষা করবে? পুলিশ কনফিউজ, তার জন্য আজকে এই অবস্থা। কিছুদিন আগে এটিএমও লুট হয়েছে এরকম ভাবে, সেটা শিক্ষা যদি আমরা নিতাম তাহলে নিশ্চিতভাবে এই ধরনের ঘটনা যে পরপর সিরিজ অফ অ্যাকশন করছে ফলে এই ঘটনা ঘটতো না। তাহলে এটা পুলিশকেই এর উত্তরদায়িত্ব। দিন দুপুরে যেহেতু এই মুহূর্তে পুলিশ কাজ করছে, আমি এমন কোনো কথা বলতে চাই না যে কথাটা পুলিশের মরাল ডাউন করে। পুলিশের মরাল ডাউন হোক এটা আমার উদ্দেশ্য নয়। আমি একজন ল অ্যাবাইড সিটিজেন, আমি মনে করি পুলিশের মরাল ডাউন করাটা এই মুহূর্তে আমার দায়িত্ব না। আমার দায়িত্ব, পুলিশ প্রাথমিকভাবে দুজনকে ধরেছে, আই কনগ্রাচুলেট দেম, তারা এটা কাজটা করেছে এবং এই কাজে কিন্তু আমার মতন নাগরিকরাও যখন পুলিশ এখানে পৌঁছেছে তখন আমিও পৌঁছেছি। মানে পুরো বিষয়টা বুঝতে পারছেন তো, একই সাথে রান করেছে। আমার বাড়ি কিন্তু আরো অনেকটা দূর এবং পরে আইসি সাহেব ইত্যাদি যারা যেভাবে অ্যাক্ট করেছেন ধন্যবাদ দেব। কিন্তু শুধু এই ঘটনার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, পুলিশের যে জায়গাটা দুর্বলতা, ক্রিমিনালদের এন্ট্রি পয়েন্ট, অস্ত্র সহ এন্ট্রি পয়েন্ট, এটা নিয়ে নিশ্চিতভাবে পুলিশের যারা দায়িত্বে আছেন তারা ভাববেন। এইটুকু শুধু বলতে পারি, এই মুহূর্তে আমি পুলিশের কোনো মরাল ডাউন করার মতন কথা আমি একটা লাইনও বলবো। রীতিমতো জানিয়ে রাখি শিলিগুড়ি একটু জুয়েলারি শপে দিন দুপুরে ডাকাতির ঘটনা এবং সেই ডাকাতিকে গ্রেপ্তার জানিয়ে রাখি ডায়মন্ড শিলিগুড়িতে সোনা ছবি আমাদের সামনে লাইভ আপডেট তুলে ধরছি। রীতিমতো জানিয়ে রাখি এই মুহূর্তে শিলিগুড়ির হিলকা রোডে একটি সোনার দোকানে লুটের ঘটনা জানিয়ে রাখি এই মুহূর্তে সেই আপডেট লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি কিন্তু লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। আরো একবার জানিয়ে রাখি হিলকা রোডে সোনার দোকানে ডাকাতি, অগ্নি অস্ত্র সহকারে কিন্তু ডাকাতির উদ্দেশ্যে এসেছিলেন বহুজন এবং তার মধ্যে মহিলারাও কিন্তু যুক্ত ছিলেন। तस्वीर आप लोगों को दिखा रहा हूँ सिलीगुड़ी हिलका रोड में एक ज्वेलरी शॉप में डाकाती का घटना घटा जहाँ पर आर्म्स लेके आया था। हम लोग जो डाकाती करने के लिए ठीक देख सकते हैं, जो गोल्डन का सारा सामान लेके खड़ा हुआ था। दो जन को पकड़ लिया पुलिस ने और तस्वीर आप लोगों को दिखा रहा हूँ सिलीगुड़ी का हिलका रोड से। और एक बार बता देता सिलीगुड़ी हिलका रोड एक ज्वेलरी शॉप में डाकाती का घटना শিলিগুড়ি জানে নাকি হিলকা রোডে এই মুহূর্তে ডাকাতির ঘটনা এবং ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য চলেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছি, ঘটনাস্থল থেকে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। দিন দুপুরে শিলিগুড়িতে একের পর এক ঘটনা কিন্তু ঘটেই চলছে। আবারও শিলিগুড়ি শহরে ডাকাতি এবং ইতিমধ্যে সেই আপডেট সামনে তুলে ধরছি। জানিয়ে রাখি শিলিগুড়িতে একটি সোনার শপ যে রয়েছে, জুয়েলারি শপ,
সেখানে রীতিমতো জানিয়ে রাখি 6 জন দুষ্কৃতী ডাকাত তারা কিন্তু প্রবেশ করেছিলেন এই জুয়েলারি শপে এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি 6 জনের মধ্যে 2 জনকে ধরা গেছে। ইতিমধ্যে জানিয়ে রাখি জুয়েলারি শপে সোনা হিরে সমস্ত নিয়েই সম্পদ দিয়েছেন ডাকাত এবং ইতিমধ্যে সেই ঘটনাকে ঘিরে এই মুহূর্তে সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি শিলিগুড়ি হিলকা রোডের ঘটনা, শিলিগুড়ি হিলকা রোডের ডাকাতির ঘটনা এবং আর্মস নিয়ে পিস্তল দেখিয়ে প্রবেশ এবং তারপর সেখানে সমস্ত জিনিস লুট এবং সেই ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছেন। রীতিমতো এই মুহূর্তে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। ঠিক শিলিগুড়ি হিলকা রোডে রয়েছে। হিলকা রোডে জানিয়ে রাখি দিন দুপুরে ডাকাতের সমস্ত সোনার গয়না অলঙ্কার হীরার অলঙ্কার সমস্ত নিয়ে চাম্পের দিলেন ডাকাত এবং ঠিক ইতিমধ্যে প্রবেশ করেছিলেন এবং সেখানে আর্মস পিস্তল নিয়ে প্রবেশ করেছিলেন এবং ঠিক ইতিমধ্যে পিস্তল দেখিয়ে সমস্ত গয়না লুট করে চম্পে দিয়েছিলেন। প্রায় কোটি কোটি টাকার সমস্ত জিনিস, তার মধ্যে 2 জনকে কিন্তু গ্রেফতার করেন। আমি দেখলাম আমার ছেলের ব্যাগ, তাই আমি হাতে নিলাম ব্যাগটা, যখন দেখি রিং বাজছে, তো রিং বাজছে পরে আমি চেনটা খুলে দেখি অনেকগুলো ফোন ওর মধ্যে। তো আমি এখানে একজন অফিসার ছিল, ওনার হাতে দিয়েছি যে ব্যাগটা। আপনার ছেলে কি করে? এখানে গাড়ির কাজ করে। আমি জানি না কার মোবাইল, তবে আমি ওখানে যে একজন অফিসার ছিল ওনাকে দিয়েছি, উনি বলতে পারবেন। দেখে মনে হচ্ছে রীতিমতো ভয়ে কাঁপছিল। কি তো আমি বাড়িতে উপরে স্নান করে ঘরে ঢুকেছি, দেখলাম অন্য নাম্বার থেকে আমার মোবাইলে ফোন আসলো। তো দেখলাম আমার ছেলে কাঁদছে আর বলছে মা দিদানে ডাকাত পড়েছে, সব নিয়ে গেছে, আর আমার মোবাইল টোবাইল সব নিয়ে। আমরা বলছি সিসিটিভিতে মুড়িয়ে ফেলা হোক, কারণ পরপর ঘটনা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ব্যবসায়ীরা কোন জায়গাটায় আছে। তো আমরা সারাদিন ব্যবসা করবো না আতঙ্ক থাকবো। তো আমরা বলছি যে সিসিটিভি দেওয়া হোক এবং মোবাইল ব্যাটারি বাড়ানো। আমাদের কাছে প্রশাসন যেটা বলেছিল যে সবার কাছে সিসিটিভি লাগানো, আমাদের তো প্রতিটি মেম্বারের দোকানেই সিসিটিভি আছে। প্রশাসনকে দাবি রাখছি যে প্রশাসন এই যে দিনের আলোতে পিস্তল নিয়ে ঢুকে সমস্ত সোনার অলঙ্কার নিয়ে চম্পট দিল প্রায় কোটি কোটি টাকা, কতটা আতঙ্কে। এই যে অনেক দোকান হিলকা রোডে সোনার দোকান রয়েছে, আমরা বলছি যে এদের একটা কিছু গ্যাং আছে, বড় ধরনের গ্যাংটাকে আগে নির্মূল করা হোক। কারণ এই গ্যাংরা কি করছে, সঙ্গে মহিলাদেরকে আনছে যাতে বুঝতে না পারে। আজকেও যে ঘটনা হলো 5 জন এবং 2 জন মহিলা সঙ্গে ছিল, ঢুকলো, মাল দেখলো এবং তাদেরকে সঙ্গে সঙ্গে বাথরুমে বন্ধ করে দেওয়া হলো, বেরোনোর সময় তালা দিয়ে দেওয়া হলো। আমরা হিলকা রোড ব্যবসায়ী সমিতি থেকে আমাদের মতন করে আমরা তদন্ত করবো। ভূমিকা নেই, অনেকটা কিন্তু নরবলা দেখা যাচ্ছে। আমরা বলছি পুলিশ এসে পুলিশ তদন্ত করে, আমরা দাবি করছি ইমিডিয়েট ধরাও লিঙ্কগুলো। ঘটনা ঘটছে শহরে, এটিএম লুট, এই যে একটা বড় ঘটনা শহরের বুকে, এরকম জুয়েলারি দোকানে লুটের ঘটনা। আমরা বলছি মোবাইল ব্যাটারি বাড়ানো হোক, সিসিটিভি মুড়ে ফেরা হোক, প্রশাসন যতটা সিসিটিভি নিয়ে এর আগেও বহুবার কথা হয়েছে যে রাস্তার মোড়ে সিসিটিভি ক্যামেরা বসানো হোক, তার পাশাপাশি সকলের দোকানে বা মিটিংয়ে তো সিসিটিভি ক্যামেরা থাকে। তো সেই বিষয়ে কি বলতে রাস্তাগুলোতে কোনগুলো রয়েছে সেখানে কি সিসিটিভি রয়েছে? আমরা যেটা বলছি যে ইমিডিয়েট সেগুলোকে চালু করা হোক। আমরা এর আগেও দাবি রেখেছিলাম চালু করা হোক এবং প্রশাসন সেই জায়গাটা রেগুলার মনিটরিং করা হোক। সঙ্গে সঙ্গে মনিটরিং লাগালেই হবে না, সেটা মনিটরিং করা হোক এবং কোন রকম দুষ্কর্ম ডাকাতি এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে লাইভ আপডেট মতো তুলে ধরছি। সরাসরি মধ্যে দেখতে পাচ্ছেন হিলকা রোডের সেই ছবি দেখতে পাচ্ছেন। জানিয়ে রাখি হিলকা রোডে ডাকাতির ঘটনা এবং ঠিক ইতিমধ্যে ঘটনায় 6 জন এসেছিলেন এবং 6 জনের হাতে যেটা জানা যাচ্ছে সূত্র মাধ্যম পিস্তল তাদের হাতে ছিলেন এবং পিস্তল দেখিয়ে সমস্ত জিনিস অলঙ্কার নিয়ে লুট হলো। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়েছে এবং রীতিমতো জানিয়ে রেখে এই মুহূর্তে শিলিগুড়ি হিলকা রোডে রয়েছে এবং হিলকা রোড থেকে সেই ছবিটা আপনাদের সামনে এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রেখে করোনা ওয়াল থেকে সেই ছবি মতো আপনাদের সামনে লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি।
এবং ইতিমধ্যে জানিয়ে রেখে সোনার সমস্ত নিয়ে চম্পট নিয়ে লুট দিয়ে সেই ডাকাতরা তালা মেরে কিন্তু পালিয়ে গেছিলেন। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রেখে ঘটনাটা চাঞ্চল্য করেছে ঠিক শিলিগুড়ি শহরের বুকে দিনের আলোতে ডাকাতির ঘটনা। এবং ঠিক ইতিমধ্যে ঘটনাকে ঘিরে রীতিমতো হইচই। জানিয়ে রাখি শিলিগুড়ির বুকে এক নামি দামি সোনার দোকানে লুট, জানিয়ে রাখি ডাকাতের হানা। এবং ঠিক ইতিমধ্যে ডাকাতের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য করেছে। ঠিক ইতিমধ্যে সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, সরাসরি মধ্যে লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। রীতিমতো শহরের বুকে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানিয়ে রেখে এই মুহূর্তে শিলিগুড়ি হিলকা রোডে একটি সোনার দোকানের সমস্ত অলংকার নিয়ে চম্পট দিয়েছেন ডাকাত। এবং ঠিক ইতিমধ্যে সেই ঘটনায় ঘিরে মতো আতঙ্কে এবং ঠিক শহরবাসীর মতো আতঙ্কে। জানি নাকি সমস্ত দেখতে পাচ্ছেন সমস্ত সোনার যে সাজানো ছিল, তাদের শো করা ছিল, সমস্তটাই কিন্তু নিয়ে চম্পট দিয়েছেন ডাকাত। এবং ঠিক ইতিমধ্যে ডাকাতির ঘটনা ঘিরে ব্যাপক আতঙ্কে শহরবাসী। এবং ঠিক রীতিমতো জানিয়ে রাখি শহরের বুকে পিস্তল দেখিয়ে ডাকাতি করে সমস্ত সোনার গয়না, হীরার গয়না নিয়ে চম্পট দিলেন। এবং ঠিক রীতিমতো সেই ঘটনাকে ঘিরে মতো সেই আপডেট আপনাদের সামনে লাইভ আপডেট তুলে ধরছি। ঠিক এই মুহূর্তের মধ্যে দেখতে পাচ্ছেন সমস্তটাই নিয়ে চম্পট দিয়েছেন ডাকাত। এবং ঠিক রীতিমতো ডাকাত ক্রেতা সেজে এই জুয়েলারি দোকানে প্রবেশ করে এবং প্রবেশ করে সমস্তটা নিয়ে চম্পট দিয়ে গেট লক করে পালিয়ে গেছিলেন। এবং পালাতে দুজনকেই ধরে পুলিশ এবং দুজনকে ধরতে সফল হয়। এবং আরো রয়েছে তারা কিন্তু সমস্ত গয়না নিয়ে চম্পট দিয়েছেন, নড়ে চড়ে বসেছেন পুলিশ। এবং ঠিক পুলিশের বিশাল শোক এবং পুলিশ কিন্তু শিলিগুড়ি শহরকে ঘিরে রাখা হয়েছে এবং সমস্ত কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। প্রায় কোটি কোটি টাকার সোনার গয়না সমস্ত জিনিস নিয়ে চম্পট দিয়েছেন। এবং ঠিক রীতিমতো এই মুহূর্তে সেই আপডেট আপনাদের সামনে কিন্তু লাইভ আপডেট তুলে ধরছি। শিলিগুড়ি হিলকা রোডে রয়েছে, হিলকা রোড থেকে সেই আপডেট আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি। ক্রেতা সেজে সোনার সমস্ত গয়না, হীরার সমস্ত গয়না নিয়ে চম্পট দিলেন। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে লাইভ আপডেট তুলে ধরছি। শহরের বুকে এরকম ঘটনা দিনের আলোতে, জানি নাকি দিনের আলোতে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি, সরাসরি কিন্তু লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। একের পর এক ঘটনা শহরের বুকে একের পর এক ঘটনা ঘটছে এবং সেই ঘটনাকে ঘিরে হইচই। 6 টাকায় 1 কোটি কোটি টাকা, 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। एसके लाइव करियर गाइडेंस इनिशिएटिव एक अनोखी और बिल्कुल मुफ्त पहल। अब 10वीं और 12वीं के बाद करियर चुनना होगा आसान और समझदारी भरा। क्या आप सोच रहे हैं कौन सा कोर्स चुने, किस फील्ड में जाएं, कहां एडमिशन ले? तो अब चिंता छोड़िए, एसके लाइव आपको मदद करेगा सही डिप्लोमा कोर्स चुनने में, जैसे पैरामेडिकल, एविएशन, फैशन डिजाइन, ग्राफिक डिजाइनिंग, होटल मैनेजमेंट, इवेंट मैनेजमेंट, इंटीरियर डिजाइन, ब्यूटिशियन और भी बहुत कुछ। आपको मिलेंगे सिलीगुड़ी के नामी इंस्टीट्यूट के विजिट्स। हम बताएंगे कौन सा कोर्स आपके लिए सही है, और हाँ, ये सब बिल्कुल मुफ्त। तो देर किस बात की, आज ही जुड़िए एसके लाइव करियर गाइडेंस इनिशिएटिव के साथ और रखिए अपने सुनहरे भविष्य की नींव। संपर्क करें अभी 8768384858। डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर करो ना मटेरियल फाइनल। सर याद करोगे जिंदगी में 28 मिनट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111.